পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অত্যন্ত ধূর্ততার সাথে সুদেবের অসহায়তার সুযোগ নিয়েছিল আর তাকে শিখিয়েছিল যে সে যদি কিছুদিন নিরুদ্দেশ থাকে তবে লাজু সব দোষ নিজের ঘাড়ে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে। আসলে সুদেবের মনে লাজুর পড়াশোনা আর তার স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এক ধরনের হীনম্মন্যতা কাজ করছিল, যা বনলতা আগুনের মতো জ্বালিয়ে দিয়েছিল। অনুভব যখন ব্যাংকের স্টেটমেন্ট বের করে সবার সামনে ধরল তখন কমলাদেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বনলতার অ্যাকাউন্ট থেকে সুদেবের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে। অনুভব উচ্চ কণ্ঠে বলল, এই দেখুন আপনারা, আপনাদের ভালো ছেলের কীর্তি, যে নিজের স্ত্রীকে সর্বশান্ত করার জন্য অন্যের থেকে মাসোহারা নেয়। গ্রামবাসীরা এবার একে অপরের দিকে তাকাতে লাগল, কারণ এত বড় প্রমাণ দেখার পর সুদেবকে নির্দোষ ভাবার কোনো কারণ ছিল না। লাজু পাথরের মতো দাঁড়িয়ে সুদেবের দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর জল নেই, বরং একরাশ ঘৃণা জমেছে। সুদেব মাথা নিচু করে অনুনয় করতে লাগল, লাজু, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সব শর্ত মেনে নেব। কিন্তু লাজু এক পা পিছিয়ে গিয়ে বলল, শর্ত তো সমানে সমানে হয় সুদেববাবু। আপনি তো মেরুদণ্ডহীন এক কাপুরুষ, যে নিজের অস্তিত্ব রক্ষায় স্ত্রীকে খনি সাজাতে পিছপা হননি। অনুভব লাজুর হাত ধরে বলল, চলো লাজু, এখানে তোমার আর এক মুহূর্ত থাকার প্রয়োজন নেই। এই বিষাক্ত পরিবেশ তোমার জন্য নয়। দেবী চিৎকার করে বাধা দিতে এলেন, কিন্তু অনির্বাণ পুলিশি মেজাজে বলল, বাধা দেবেন না মাসিমা। আপনার ছেলে আর বনলতা ম্যাডাম যে অপরাধ করেছেন তার সাজা আইনি পথেই হবে। আজ থেকে লাজু সম্পূর্ণ স্বাধীন। অনুভব লাজুকে নিয়ে যখন গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে শুরু করল তখন সূর্য প্রায় অস্তাচলে। আকাশের লাল আভা যেন লাজুর জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করছিল। অনুভবের মাসির বাড়িতে পৌঁছে লাজু এক অদ্ভুত শান্তি অনুভব করল। সেখানে তাকে কেউ অলক্ষী বা খুনি বলে গালমন্দ করার নেই। মাসি তাকে পরম স্নেহে নিজের কাছে টেনে নিলেন আর বললেন, আজ থেকে তুই আমার মেয়ে। তোর পড়াশোনা, তোর স্বপ্ন, সব দায়িত্ব এখন আমাদের। অনুভব লাজুর ঘরে কফি নিয়ে এসে বসল আর বলল, কাল আমরা তোমার কলেজের অ্যাডমিশনের ব্যাপারে কথা বলবো। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে লাজু। লাজু মৃদু হেসে বলল, আপনি আমার জন্য যা করলেন তা আমি কোনোদিন শোধ করতে পারবো না অনুভব বাবু। অনুভব কফির কাপে চুমুক দিয়ে বলল, ঋণ শোধ করার জন্য নয়, বরং বন্ধুত্বের অধিকারে করেছি। তবে একটা কথা মনে রেখো, বনলতা কিন্তু এত সহজে দমে যাবে না। সে জেল থেকে বেরোনোর জন্য সব রকম চেষ্টা করবে। ওদিকে থানার অন্ধকারে বসে বনলতা তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তার মা মোহিনী দেবী শহরের নামকরা প্রভাবশালী মহিলা। তিনি বনলতাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করিস না মা, কাল সকালেই তোর জামিন হয়ে যাবে। আর ওই অনুভব আর লাজুকে আমি এমন শিক্ষা দেব যে তারা পালানোর পথ খুঁজে পাবে না। বনলতার চোখে তখন প্রতিশোধের আগুন। সে মনে মনে ছক কষতে লাগল, কিভাবে অনুভবের কেরিয়ার আর লাজুর নতুন জীবন ধ্বংস করা যায়। পরদিন সকালে অনুভব আর লাজু যখন কলেজের দিকে যাচ্ছিল তখন একদল অচেনা লোক তাদের গাড়ি আটকে দিল। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র আর লাঠি। অনুভব বুঝতে পারল এটা বনলতার মায়ের কাজ। সে লাজুকে বলল, তুমি গাড়ির ভেতরেই থাকো লাজু, আমি দেখছি। কিন্তু লাজু আজ আর ভীতু মেয়ে নয়। সে গাড়ি থেকে নেমে এসে অনুভবের পাশে দাঁড়ালো আর বলল, বিপদে আপনার পাশে থাকা আমার কর্তব্য অনুভব বাবু। অনুভব লাজুর এই সাহসিকতা দেখে মুগ্ধ হল। ঠিক সেই সময় অনির্বাণ তার পুলিশ বাহিনী নিয়ে সেখানে হাজির হল। মোহিনী দেবীর সব পরিকল্পনা ভেস্তে গেল। অনির্বাণ বলল, ম্যাডাম, আইনের হাত অনেক লম্বা। আপনি যতই প্রভাবশালী হন না কেন অপরাধ ঢাকতে পারবেন না। এরপর লাজুর পড়াশোনা শুরু হলো। সে দিনরাত এক করে পড়াশোনা করতে লাগলো। অনুভবের সহযোগিতা আর মাসির ভালোবাসায় লাজু হয়ে উঠল এক অন্য মানুষ। সে এখন আর সেই অবলা গ্রাম্যবধূ নয়, বরং এক আত্মবিশ্বাসী নারী। অন্যদিকে সুদেব আর তার পরিবার গ্রামে এক ঘরে হয়ে গেল। সুদেব এখন বুঝতে পারছে সে কি হারিয়েছে, কিন্তু সময় তো আর ফিরে আসে না। একদিন লাজুর রেজাল্ট বেরোলো। সে পুরো জেলায় প্রথম হয়েছে। অনুভবের খুশির সীমা নেই। সে লাজুকে নিয়ে মন্দিরে গেল আশীর্বাদ নিতে। সেখানে লাজু বলল, আজ আমি যা পেয়েছি তার সবটাই আপনার দান অনুভব। অনুভবের চোখে তখন অন্য এক অনুভূতি। সে লাজুর হাত ধরে বলল, শুধু দান নয় লাজু, এটা তোমার প্রাপ্য ছিল। আমি চাই সারা জীবন তোমার এই হাসিটা এভাবে থাকুক। লাজু অনুভবকে বলল, আমাদের এই পথ চলা যেন কখনো শেষ না হয়। ওদিকে বনলতা আর তার মা যখন চরম অপমানের সাথে শহর ছাড়তে বাধ্য হল তখন লাজু বুঝতে পারল যে সত্যের জয় হয়। এভাবেই লাজু আর অনুভবের ভালোবাসা আর সংগ্রামের গল্প এক নতুন মোড় নিল, যেখানে লাজু সেনগুপ্ত হয়ে উঠল নারী শক্তির এক অনন্য প্রতীক, আর অনুভব হল তার চিরকালীন ছায়াসঙ্গী। নিস্তব্ধ রাতের আকাশে তখন এক উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছিল
লাজুর ভবিষ্যৎ আর অনুভবের অটল বিশ্বাস, যা তাদের নিয়ে যাবে এক সুন্দর আগামীর দিকে, যেখানে কোনো ষড়যন্ত্রের ছায়া তাদের স্পর্শ করতে পারবে না। সমাপ্তি কেবল একটি নতুন শুরুর বার্তা নিয়ে এলো, যা অনন্তকালের জন্য অমলিন হয়ে থাকবে। লাজুর জীবনে এক নতুন ভোরের সূর্যোদয় হলো, যা মুছে দিল দীর্ঘদিনের অন্ধকার আর গ্লানি। অনুভব আর লাজুর বন্ধন আরও দৃঢ় হলো, যা আগামীর সব বাধা অতিক্রম করার শক্তি যোগাবে তাদের মনে। এভাবেই এক সাধারণ মেয়ের অদম্য জেদ আর একজন নিঃস্বার্থ মানুষের ভালোবাসায় লেখা হলো এক জয়গাথা, যা যুগের পর যুগ মানুষের মনে অনুপ্রেরণা হয়ে থাকবে। লাজু এখন আর কারো ওপর নির্ভরশীল নয়, বরং সে নিজেই নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছে। আর অনুভব তার পাশে থেকে প্রমাণ করে দিল যে প্রকৃত ভালোবাসা মানে কাউকে আগলে রাখা নয়, বরং তাকে ডানা মেলে উঠতে সাহায্য করা। এভাবেই চলতে থাকুক লাজু আর অনুভবের সুন্দর পৃথিবী।